বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বিষয়ক পথসভা করেন একাদশ জাতীয় সংসদের মনোনয়নপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নেত্রকোনা ৩ কেন্দ্র ৮পাড়া আসনে ধানের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল ১৬ জুন সোমবার বিকাল ৫টায় উপজেলা রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ নং দলপা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ নং দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খুরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও দলপা ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নেত্রকোনা ৩ কেন্দ্র ৮পাড়া আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে স্থায়ী কবর রচনা করতে হবে ফেসিবাদ ও চাঁদাবাজদের। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির বর্তমান কান্ডারি, ওনার ঘোষিত ৩১ দফার যে কর্মসূচি, দেশে সারা দেশে ৩১ দফার কর্মসূচি চলমান। আমাদের নির্দেশ ৩১ দফা মানুষকে বোঝানো, মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া, তুলে ধরা, গ্রামগঞ্জে পথে ঘাটে প্রত্যেকটা বাজারে মহল্লায়। আমাদের উদ্দেশ্যটাই আমাদের নেতার যে ৩১টা দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা দলপা ইউনিয়নে বেকরেডি বাজারে সমবেত হয়েছি এই পথসভা করার জন্য। আমরা চাচ্ছি, আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, ৭৭ বছর পর্যন্ত আমরা নির্যাতিত, আমরা জেল জুলুম অত্যাচার কেটেছি। তবু আমরা জনগণের যে কাঙ্ক্ষিত আশা, আমরা চাচ্ছি একটা সাধারণ নির্বাচন, সুষ্ঠু ভোট, সুন্দর ভোট, জনগণের ভোট যাতে জনগণ দিতে পারে। এই জনগণ এই দেশের মালিক। আমরা বলি যে মালিক, আমরা কিন্তু মালিকানা ফেরত দিতে চাই না। আওয়ামী লীগ ১৭ বছর তারা কুক্ষিগত করে রেখেছে, জনগণের মালিকানা ফিরিয়ে দেয় নাই জনগণের কাছে। আমরা চাচ্ছি বর্তমান সরকারের কাছে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কেন্দ্রের মানুষ চাচ্ছে, আমি তৃণমূল থেকে উঠে এসেছি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, পৌরসভার মেয়র ছিলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম ১৪ থেকে ১৯ পর্যন্ত। আমি আওয়ামী লীগের আমলে জনগণের ভোটে সরাসরি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নির্বাচিত হয়েছি ১৪ থেকে ১৯। আমি চাচ্ছি জনগণ আমাকে ভালোবাসে, আমিও জনগণকে ভালোবাসি। কেন্দ্র ৮পাড়ার জনগণকে নিয়ে আগামী নির্বাচন, যখনই নির্বাচন হয়, আগামী আমরা শুনতে পাচ্ছি হয়তো রমজানের আগে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমিও একজন প্রার্থী হিসেবে জনগণের কাছে যাই, জনগণের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। জনগণ যেন আমাকে ১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত যেভাবে করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে নমিনেশন দেয়, নমিনি করে, তখন এই জনগণ আমার পাশে থাকবে, এটা আত্মবিশ্বাস আমার আছে। আমি আশাবাদী আগামী যখনই জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি মনোনয়ন পাবো। সেই মনোনয়ন নিয়ে আমি জনগণকে সাথে নিয়ে ধানের শীষ আমার মনোনয়ন পাবো, আমি আশাবাদী। মনোনয়ন নিয়ে জনগণকে সাথে নিয়ে ধানের শীষ উপহার দিব আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারবো, এই আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্র পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফরিদ আহমেদ, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম অপু, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সাইফুল ইসলাম মন্ডল, কেন্দ্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ ভূঁইয়া প্রিন্স প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. মুস্তাফিজুর রহমান কুকুমনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, মুজাফরপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জু সওদাগর, মাসকা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মিরাজ উদ্দিন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সভা চলাকালে উপস্থিত সকলের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।